হ্যালো বন্ধুগণ, আজ আমরা বরিশা চণ্ডীমেলা 2023-এ যাচ্ছি। এটা বরিশা যেখানে বাস স্টপেজের সামনে থেকেই আরম্ভ হয়। ঠিক উল্টো দিকে বরিশা দুর্গাপুজো হয়, আর মানে দুদিকে রাস্তার দুদিকে, একদিকে দুর্গাপুজো আর একদিকে চণ্ডী মেলাটা হয়। তো এটা আমরা আজ চণ্ডী মেলায় যাচ্ছি। এটা যাওয়ার রাস্তা মানে এখানে আসার রাস্তা খুবই সুবিধা। টালিগঞ্জ থেকে আপনি অটো পেয়ে যাবেন। টালিগঞ্জ থেকে অটো এসে একদম বরিশাতে নামিয়ে দেবে, সামনে একদম চণ্ডী মেলার সামনে নামিয়ে দেবে। কিংবা নিয়ারেস্ট স্টেশন মাঝেরহাট স্টেশন থেকে অটো, বাস সব পেয়ে যাবেন। বাস, মিনি বাস, সব বাসই পেয়ে যাবেন, যেটা আপনাকে মেলাতলার সামনে নামিয়ে দেবে। ঠিক আছে? তো এবার আমরা মেলাতলাতে সম্বন্ধে কিছু বলি। সাউথ কলকাতায় জমিদার সুবর্ণ রায়চৌধুরী, ওনার বংশে মহেশচন্দ্র রায়চৌধুরী 1792 বংশের এই পুজোর সূচনা করেছিলেন। প্রথমে এটা বাড়ির পুজো ছিল, আস্তে আস্তে এত জনপ্রিয়তা লাভ করে যে বরিশা অঞ্চলে এটা সার্বজনীন পুজো রূপে আরম্ভ হয়ে যায়। তখন এটা বাড়ি পুজো আর থাকে না। আগে এখানে পাঁঠাগুলি, মহিষগুলি দেওয়া হতো, যদিও এখন আর এগুলো দেওয়া হয় না। খুব সুন্দর করে পুজো হতো। বরিশা শ্রী শ্রী চণ্ডীমাতার মন্দির স্থাপিত হয়েছিল 1200 সনে। রাজপরিবারের জমিদার পরিবার একটা আস্থা ছিল এবং ভালোবাসা ছিল। সেই ভালোবাসায় এখানে সুন্দর করে পুজো দেওয়ার ব্যবস্থা ও ভোগের ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপুজোর মহা অষ্টমী থেকে 2 মাস পর শুক্লা অষ্টমীতে যেদিনকে পড়বে, সেদিন থেকে এই পুজো শুরু হবে। মহেশচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশে তাদের বাড়ির সংলগ্ন পুকুরে এই কলসিটা, একটা কলসি পেয়েছিলেন, যার মধ্যে অষ্টধাতুর মূর্তিটা ছিল, এবং সেই মূর্তিটা এখানে পরবর্তীকালে পুজো হয় এবং ওই পুজোটার নাম দেওয়া হয় চণ্ডী পুজো। আপনি খেয়াল করবেন, আমি চণ্ডী পুজোর এখানে দেখিয়েছি। তো এবার আপনারা দেখতে থাকুন। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, যেগুলো মেলাতলাতে বসে। আচারের দোকান থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। তো এগুলো আপনাদের জন্য শেয়ার করছি। এবং খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়, যেটা আপনি খুব অনায়াসে কিনতে পারবেন। এবং প্রত্যেকটা জিনিসটা আপনাকে খাইয়ে, মানে প্রথমে খেতে দিচ্ছে, আপনার যদি ভালো লাগে আপনি কিনবেন, না হলে কিনবেন, এরকম। তো আপনারা দেখতে পাবেন। আমাদের চ্যানেলের নাম সিদানকুল ব্লগ। আমি নকুল বলছি। যদি এটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি আগে দেখতে পারবেন। এবং আশা করি ভালো লাগবে, সেই জন্য আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন। প্রথমে যখন আমরা এসেছিলাম তখন 3টে বাজে, তখন মোটামুটি রাস্তায় ফাঁকাই ছিল। কিন্তু আস্তে আস্তে 4:30, 5টার সময় ভালো ভিড় হয়ে গেছে। সেটা আপনারা দেখতে থাকুন। রাখছি।
এখানের পুজো 19শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত হবে, যদিও মেলা আরও হয়তো 2-4 দিন থাকবে। তো 29শে ডিসেম্বর এটা পুজো শেষ হয়ে যাবে, ঠিক আছে, এটা আপনারা খেয়াল করবেন। তো মেলা আরও 2-4 দিন থাকবে, আপনাদের জন্য শেয়ার করলাম, দেখতে থাকুন। এখানে মজার ব্যাপার, এই যে ব্যাগের দোকান দেখছেন, এই ব্যাগের দোকানে যাই নেবেন সবই 100 টাকা, যা নেবেন সবই 100 টাকা। এখানে ভালো কার্পেটের দোকান ছিল, 3-5 তুর্কিশ টাইপের কার্পেটের দাম 1,500 টাকা ছিল, আর 5-7 কার্পেটের দাম 3,500 টাকা ছিল, যেটা খুবই ভালো, মানে খুবই ভালো নেওয়ার মতো আর কি, এবং জিনিসটা খুব ভালো ছিল। তো সেটাও আপনাদের জন্য শেয়ার করলাম, দেখতে থাকুন। সামনে যেটা দেখা যাচ্ছে এইটা ঠাকুরের প্যান্ডেল আর কি, প্যান্ডেলটা খুব সুন্দর করা আছে, খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করা আছে। সামনে দেখুন, অপূর্ব সুন্দর ম্যাচিং করে করা আছে এগুলো। চণ্ডী ঠাকুরের উচ্চতা প্রায় 12-13 ফুট হবে। সামনে যে নাট মন্দিরটা আছে, নাট মন্দির সুন্দর, ঝাড়বাতি যেগুলো আছে সুন্দর ম্যাচিং করে করা আছে, মানে এত সুন্দর দেখুন, যে লোকগুলো দেখছে এখান থেকে যেতে চাইছে না, খুব সুন্দর, যথেষ্ট সুন্দর। তো এটা আপনাদের জন্য শেয়ার করলাম, দেখতে থাকুন।
বার্গেনিং করি না বলেই ওই রে, নাহলে 30 টাকা রে। বুঝলেন ভর্তি? বার্গেনিং করে তো বেচাকেনা করা যায় না, তাতে আরো এখানে ভদ্রলোক দিল্লিতে লাড্ডু বানাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম এটা কি, ভদ্রলোক আমার বলেন দিল্লিতে লাড্ডু। তো দেখলাম বানানোর প্রসেসটা খুব ভালো, এই জন্য দাঁড়িয়ে একটু দেখলাম। মুখটা দেখায়। তো ভদ্রলোককে জিজ্ঞেস করতে ভদ্রলোক আবার হেসে ফেললেন। তো সেটা আপনাদের জন্য শেয়ার করব। খুব সুন্দর বানালেন এবং দেখতে খুব ভালো লাগলো। এটা আবার একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে একটু বাচ্চাদের খাওয়ার জন্য খুব ভালো লাগলো। ভদ্রলোক খুব হাসলেন। ঠিক রাখছি, দেখতে পাচ্ছি। যে নাট মন্দিরটা রয়েছে, নাট মন্দিরের পাশে মেলা কমিটির একটা অফিস টাইপের রয়েছে। এখানে যদি কেউ দান করতে চান, এখানে দান করতে পারেন। দান করার জন্য লোক বসে রয়েছেন, ওনারা আপনাকে সঙ্গে সঙ্গে রসিদ দিয়ে দেবেন। সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। আর এখানে পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে, এবং যদি ভোগের জন্য আগে বলেন, ভোগেরও ব্যবস্থা আছে। ঠিক আছে, রাখছি, দেখতে থাকুন। এখানে একটি সরস্বতীর মূর্তি রয়েছে, মা কালীর মূর্তি রয়েছে, লক্ষ্মী, শিব ঠাকুর এবং কার্তিকের মূর্তি রয়েছে। তো এটা আপনাদের জন্য শেয়ার করলাম, এটাও দেখতে থাকুন। ঠিক আছে, এই যে পুকুরটা, এই পুকুরটার কথা আগে বলছিলাম। ঠিক আছে, এটা চণ্ডী পুকুর নামে বিখ্যাত আর কি। এই যে এখানে লেখা রয়েছে নেম প্লেটে, সাবর্ণ রায়চৌধুরী বাড়ি। এই বাড়ির মধ্যে চণ্ডী ঠাকুরের মূর্তি রয়েছে উপরে, তিনতলাতে আর কি। এই যে দেখাচ্ছি এটা। তো প্রথমে যখন গিয়েছিলাম তখন এটা গেট বন্ধ ছিল। তো গেটের ফাঁক দিয়ে যেটা দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি। তো যদিও আমি দেখতে দেখতে তারপর পুরোহিত চলে এসছে, তখন 5টা মতো বাজে।
তো পুরোহিত চলে আসার পর তখন ওটা ভালো করে দেখতে পেয়েছি, তো সেটা আপনাদের জন্য শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এটা 3 তলার উপরে, ওনাদের বাড়ির 3 তলার উপরে এই ঠাকুরঘরটি রয়েছে। দর্শনার্থী সব দাঁড়িয়ে রয়েছেন। তো পুরোহিত আসছেন আর কি, পুরোহিত আসছেন। 5টা বাজলো উনি দরজা খুললেন। তো এবার সবাই এখানে যারা পুজো দেওয়ার পুজো দিচ্ছেন। তো এবার আমি মূর্তিটাকে সুন্দর করে আপনাদের জন্য শেয়ার করলাম। রামকৃষ্ণদেব ছবি রয়েছে এখানে, উপরে মহাদেবের ছবি রয়েছে, পরপর এগুলো দেখতে থাকুন, আপনাদের জন্য শেয়ার করলাম। উপরে সারদা মায়ের ছবি রয়েছে, সবাই পুজো দিচ্ছে আর কি, ঠিক আছে? আপনাদের জন্য শেয়ার করলাম, দেখতে থাকুন। পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে দেখতে দেখতে বাড়ি ফিরে যাচ্ছি, ঠিক আছে? আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার মোটামুটি 5টার সময়, ঠিক 5:15 বাজে, মোটামুটি ভালো ভিড় হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফেরার পালা, রাখছি, আমাদের দেখতে থাকুন। কফি মগগুলোর দাম 50 টাকা করে, ভালো, মোটামুটি দেখে নিলে খুব ভালো, খারাপ না। এটা পুজো কমিটি, চণ্ডী পুজো কমিটির পার্মানেন্ট অফিস এটা, মানে এখানেই মেলাটা, এখানেই পিছন দিকে ঠাকুরের জায়গাটা রয়েছে। তো এটাও আপনাদের জন্য শেয়ার করলাম। পরবর্তীকালে মেলার পরবর্তীকালে তো এটা কিছু থাকবে না, কিন্তু এই ওনাদের যে অফিস যেটা বারোয়ারি তলা, যেটা এইটা থাকবে, এটা আপনাদের জন্য শেয়ার করলাম। এখানে মিষ্টির দোকানে জিলাপি, আঙুল গজা, মালপোয়া, ঝুড়ি ভাজা সবই পাওয়া যায়। এবং আমরা এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি, নমস্কার।